হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আধার কার্ড ঠিক করার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করতে হয় সেটি আপনার দেখাবো। আপনাদের এলাকায় যেখানে আধার কার্ডের সেন্টার আছে সেই সেন্টারের কিভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করবেন সেটি আমি আপনাদের দেখাবো। এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য আপনার প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিকে খুলতে হবে। এর জন্য আপনাকে গুগলের সার্চ বক্সে এসে লিখতে হবে UIDAI। এই UIDAI লেখাটি পরে সার্চ করে দেবেন। সার্চ করার পরে আপনার কাছে প্রথমেই যে আধার কার্ডের অফিসিয়াল হোম পেজ সেটি ঠিক এইভাবে খুলে আসবে। এইভাবে খুলে আসার পরে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই কথাটি লেখা আছে, এখানে সার্চ করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক পেজটি এইভাবে খুলে আসবে। এইভাবে খুলে আসার পরে আপনারা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সিলেক্ট অপশন বলছে। এই সিলেক্ট অপশানে ক্লিক করার পরে আপনার এলাকায় যেখানে আধার সেন্টার রয়েছে সেটিকে আপনারা এখানে সার্চ করে নেবেন। গোটা ভারতবর্ষে যেখানে যেখানে আধার সেন্টার রয়েছে এখানে সবগুলো এখানে দেখাচ্ছে। যেহেতু আমরা মুর্শিদাবাদ থেকে ভিডিওটি বানাচ্ছি, সেজন্য আমরা মুর্শিদাবাদে যে আধার অফিসটি রয়েছে সেটি হলো বহরমপুর। এই বহরমপুর এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে প্রোসেড নিচেই লেখা আছে প্রোসেড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এটাকে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পেজটি ঠিক এইভাবে খুলে আসবে। তো আপনাকে এখানে উপরে বলা হচ্ছে যে আপনি আধার কার্ডের কিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে চান। আপনি এখান থেকে আধার আপডেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, নিউ আধারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, এছাড়া ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট ও ডকুমেন্টস আপডেট, এই সবের জন্য আপনি এখান থেকে আধারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন। তো প্রথমে আধারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য আপনার এখানে ফার্স্টে বলছে মোবাইল নাম্বার। তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। আমরা ক্যাপচার কোডটি এখানে ঠিকমতো দেখে বসিয়ে দেবো। ক্যাপচার কোডটি বসানোর পরে যে জেনারেট ওটিপি অপশানটি রয়েছে এই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করব। এই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার মাত্রই আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটিকে আমরা এখানে কপি করে নেব। কপি করার পরে ওটিপির ঘরে বসিয়ে দিয়ে আমরা ভেরিফাই ওটিপি ক্লিক করব। এই অপশানে ক্লিক করা মাত্রই পেজটি ঠিক এইভাবে খুলে আসবে। এইভাবে খুলে আসার পরে এখানে প্রথমেই বলছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনি রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইপ আপডেট, যেহেতু আমরা আপডেট করব সেহেতু আমাদের এখানে আপডেটে সিলেক্ট করাই রয়েছে। এখানে আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। আধার নাম্বারটি বসানোর পরে যে আধার কার্ডে আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখানে আপনারা বসিয়ে দেবেন। এখানে নামটি বসানোর পরে এখানে আপনাদের ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। এখানে আপনাদের ডেট অফ বার্থ বসানোর পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনাদের ডকুমেন্টস টাইপ করতে চান নাকি হেড অফ ফ্যামিলি, যে আমরা নিজেদের ডকুমেন্টস টাইপ করতে চাই সেহেতু আমরা এখানে ডকুমেন্টস সিলেক্ট করাই করব। এরপরে আপনাদের এখানে স্টেটটি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে করছি সেহেতু আমরা নিচে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করব। এরপরে আমাদের সিটিটি সিলেক্ট করতে হবে। আমরা মুর্শিদাবাদ করব। এরপরে আধার সেবা কেন্দ্র, এখানে আমাদের হচ্ছে ASK মুর্শিদাবাদ সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে এই নেক্সট অপশানটি রয়েছে, এই নেক্সট অপশানটিকে ক্লিক করব। নেক্সট অপশানটিতে ক্লিক করার পরে এখানে আমাদের যতগুলো সার্ভিস রয়েছে এখান থেকে আমরা সব সার্ভিসগুলো পেয়ে যাব। যদি আপনি এখান থেকে আপনি কি আপডেট করতে চান তা আপনার এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে আপনি আপনার নাম আপডেট করতে পারেন,
আপনার জেন্ডার আপডেট করতে পারেন, আপনার এখানে মোবাইল নাম্বার আপডেট করতে পারেন, আপনার ইমেল আইডি আপডেট করতে পারেন, যদি আপনার অ্যাড্রেসে ভুল থাকে সেটিও আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। তাছাড়া এখানে আপনার ডেট অফ বার্থ রয়েছে ও আপনার এখানে বায়োমেট্রিক ফটো ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তো আপনি যেটা যেটা আপনার আধার কার্ডে ভুল রয়েছে বা যেটা যেটা আপনি ঠিক করতে চান সেটাতে ক্লিক করবেন। ধরুন আপনার নামের মধ্যে ভুল রয়েছে, তো আপনি এই নাম অপশানটিতে সিলেক্ট করার পরে এখানে আপনার নিউ নেম যেটি রয়েছে আপনি এখানে সেটি আপনার নামটি বসিয়ে দেবেন ও একটি আইডেন্টিটি প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস এখানে দিয়ে দেবেন। আপনার যে ডকুমেন্টসে আপনার নামের বানানটি ঠিক রয়েছে বা আপনার নামটি সঠিক রয়েছে এখান থেকে সেই ডকুমেন্টসটি এখানে সিলেক্ট করবেন। এখানে সব রকমের ডকুমেন্টস রয়েছে। তাছাড়াও যদি আপনি আপনার মোবাইল নাম্বার আপডেট করতে চান তো এখানে এই 3 নাম্বার অপশানে নিউ মোবাইল নাম্বার এখানে চলে আসবেন। আসার পরে এখানে আপনার মোবাইলটির নম্বরটি রয়েছে, আপনি যদি অন্য নম্বর আপডেট করতে চান এখানে ক্লিক করার পরে আপনার এখানে নতুন করে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তাহলে সেটি হয়ে যাবে। এছাড়া আপনি যদি অ্যাড্রেস কারেকশন করতে চান এখানে এই অ্যাড্রেস অপশানে আসার পরে এখানে আপনার ঠিক মতন আপনার পিনকোড, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, কেয়ার অফ, হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার, স্টেট, ল্যান্ডমার্ক এগুলো সব দেওয়ার পরে একটি এখানে অ্যাড্রেস প্রুফ এখানে একটি সিলেক্ট করবেন। আর এখানে যেই অ্যাড্রেস প্রুফটি সিলেক্ট করবেন ওই অ্যাড্রেস প্রুফটি নিয়েই আপনাকে আধার সেন্টারে যেতে হবে। যদি আপনি ডেট অফ বার্থ ঠিক করতে চান তো এখানে একটি আপনার ইচ্ছা মতন একটি লিস্ট রেখে একটি আপনার একটা যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করতে পারেন, মার্কশিট হোক, পেনশন, ফটোর আইডেন্টিটি হোক, যে কোনো একটি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করবেন। যদি বায়োমেট্রিক চেঞ্জ করতে চান তো এখানে আপনি দেখে নিতে পারেন। আর এখানে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় রয়েছে, যদি আপনার নাম, জেন্ডার, মোবাইল নাম্বার এগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার 50 টাকা ফি আপনাকে দিতে হবে। যদি আপনি আপনার বায়োমেট্রিক চেঞ্জ করতে চান তাহলে আপনাকে 100 টাকা এখানে একটি ফি দিতে হবে। যদি আপনি সব কিছু চেঞ্জ করতে চান তাও আপনাকে 100 টাকা ফি দিতেই হবে, আপনাকে 100 টাকা চার্জ একটা দিতেই হবে। ধরুন আপনি বায়োমেট্রিক চেঞ্জ করতে চান, বায়োমেট্রিকের এই ঘরে আসার পরে এটাকে সিলেক্ট করার পরে এখানে নিচে যে নেক্সট অপশানটি রয়েছে বা এখানে আপনার যদি বায়োমেট্রিক ও ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান তাহলে ডেট অফ বার্থে ক্লিক করবেন, আপনার ডেট অফ বার্থটি মিলিয়ে নেবেন ও ডেট অফ বার্থের একটি প্রুফ এখানে আপনার ধরো মার্কশিট একটি দিয়ে দিলেন, এই মার্কশিট প্রুফ দিয়ে দিলেন। এই নিচে আসার পরে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এবারে হচ্ছে আপনি কোন তারিখে আপনার ওই এলাকার আধার অফিসে যেতে চান, আপনি কোন তারিখে যেতে চান। তো এখানে আজকে যেমন ধরেন পয়লা মে, এখানে পয়লা মে আপনার এখানে 11টা থেকে প্রায় 3:30 পর্যন্ত আপনার আধার সেন্টার ফাঁকা রয়েছে, আপনি যখন ইচ্ছে তখন যেতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আপনি অন্য একদিন যাবেন, ধরেন আপনি 5 তারিখে যাবেন, রবিবার, 5 তারিখে রবিবার আছে ছুটির দিন, সেই দিন হয়তো আপনি আধার সেন্টার যাবেন। তো এখানে 5 তারিখ সিলেক্ট করার পরে আপনি কোন সময় যেতে চান, ধরেন আপনি 11টার সময় যেতে চান, তাহলে এইখানে যে 11টার যে অপশানটি রয়েছে 11টার ঘরে ক্লিক করতে হবে। 11টার ঘরে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার 5 তারিখ 11টার সময় দেখিয়ে দেওয়া হয়েছে, আপনি নিচের দিকে চলে আসে এই নেক্সট অপশানটি ক্লিক করবেন। নেক্সট অপশানটি ক্লিক করার পরে এখানে আপনি সব কিছু একবার ঠিক মতন দেখে একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করার পরে এই ওকে অপশানটি ক্লিক করবেন। এই ওকে অপশানে ক্লিক করার পরে আপনার এটিকে কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে বলছে একটি পেমেন্ট করতে, প্লিজ মেক এ পেমেন্ট। তো ওইখানে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যে এখানে সিলেক্ট পেমেন্ট মোড, এখানে 100 টাকার একটি পেমেন্ট রয়েছে, এই অনলাইনে ক্লিক করবেন। অনলাইনে ক্লিক করার পরে পে ইউ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি কি দিয়ে পেমেন্টটি করতে চান, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনি যে কোনো একটি অপশান এখানে ইউপিআই সিলেক্ট করে নিলেন। এখানে মেক পেমেন্টে চলে আসবেন। মেক পেমেন্টে সিলেক্ট করার পরে আপনাকে এখানে আপনার ইউপিআই আইডিটি দিয়ে আপনাকে এখানে পেমেন্ট করে নিতে হবে। এখানে ইউপিআই চলে আসলেন। ইউপিআই আসার পরে এখানে সব রকমের সার্ভিস রয়েছে, ধরেন ফোনপেতে আসার পরে এখানে আপনার ইউপিআই আইডিটি দিয়ে এখানে একবার ভেরিফাই করে নেবেন, তাহলে আপনার মোবাইলের ফোনপেতে একটি এসএমএস যাবে 100 টাকার চালানের, ওটাকে পেমেন্ট করে দেওয়ার পরে এখানে একটি ফর্ম জেনারেট হবে। ওই ফর্মটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। ও একটি ফর্মের সাথে একটি রিসিপ্ট কপি ডাউনলোড হবে। ওই রিসিপ্ট কপিটিকে ডাউনলোড করে এই দুটো
ফর্ম ও রিসিভ কপিটিকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে ওর দুটোকে একটা স্ট্যাপলার করে আপনি আপনার পছন্দ মতন যে 5 তারিখে আপনি ডেট করেছেন 11টার সময়, ওই ডেটে আপনাকে আধার অফিস যেতে হবে। আধার অফিসে যাওয়ার পরে ওই আপনার সঙ্গে আপনার যে আপনি মার্কশিটটা অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার ওই মার্কশিটটা আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যেটি নিয়েছিলেন, ওই মার্কশিটটা ও আপনার আধার কার্ড, ওই ফর্ম ও চালান, এই 4টে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে আধার অফিস। তাহলে আপনার কাজটি ওখানে আধার অফিসে আপনার কাজটি হয়ে যাবে। আশা করছি আপনাদের আমি বোঝাতে পারলাম। যদি আপনারা আমার এই চ্যানেলে ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।